Hi guys, you are watching M Minds channel. বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের স্মার্টফোনকে কম্পিউটারের মাউস, কিবোর্ড বা অ্যাজ এ রিমোট কন্ট্রোলার হিসাবে কিভাবে ব্যবহার করব। তো তার জন্য আমাদের প্রথম দুটো ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটি ডাউনলোডের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশান থেকে আপনাদের ফাইল দুটি ডাউনলোড করে নিতে হবে। ফাইল দুটোর মধ্যে পিসি রিমোট সেটআপটা কম্পিউটারে ইনস্টল করব এবং এপিকে ফাইলটা মোবাইলের মধ্যে ইনস্টল করব। পিসি রিমোট সেটআপটা কম্পিউটার ইনস্টল করার জন্য ডাউনলোডে যাব এবং ফাইলটি ইনস্টল ক্লিক করব। আই অ্যাকসেপ্টে টিক দেব এবং ইনস্টলে ক্লিক করব। তারপর ইয়েস করব, ইনস্টলটা ফিনিশ করব এবং সব প্রোগ্রামগুলো ক্লোজ করে দেবো। এর মধ্যে পিসি রিমোট সার্ভারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে আমরা আইপি অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে আননোন দেখাচ্ছে, কারণ পিসি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড নেই। ওটা কানেক্ট করলে ওখানে একটা আইপি অ্যাড্রেস শো করবে। মোবাইলের মধ্যে থাকে এপিকে ফাইলটা ইনস্টল করব। ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করার পর এপিকে ফাইলটা মোবাইলের মধ্যে নিয়ে নিতে হবে। এপিকে ফাইল ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকবে, আমাদের মোবাইলটাকেও সেই সেম ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। তো আমরা ওয়াইফাই নেটওয়ার্ক হিসাবে অন্য কোনো দ্বিতীয় মোবাইলের হটস্পট ইউজ করতে পারি, বা কোনো জিওফাই বা ওয়াইফাই নেটওয়ার্কও ইউজ করতে পারি। যে কোনো একটা হলেই হবে। তো আমার কানেক্ট করা ছিল একসঙ্গে, তো সেটা অন করতেই কানেক্ট হয়ে গেছে জিওফাই। তো এবার আমরা পিসি রিমোট বেটা ওপেন করব এবং গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে ক্লিক টু অ্যাড ম্যানুয়ালিতে ওকে মারবো, ইয়েস করব। এখানটায় আইপি অ্যাড্রেস চাইবে। তো আইপি অ্যাড্রেসটা আমরা আমাদের কম্পিউটারের মধ্যে পিসি রিমোট সার্ভারটা যেটা ইনস্টল করেছিলাম ওটা ওপেন করব এবং ওখানে একটা নেট কানেক্ট থাকার পর ওখানে একটা আইপি অ্যাড্রেস দেখাবে। পিসি রিমোট সার্ভারের মধ্যে দেখানো আইপি অ্যাড্রেসটা আমরা মোবাইলের মধ্যে টাইপ করব এবং তারপর নেক্সট করব, তারপর ডান করব। দেখে নেব কানেক্ট হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের ফোন কানেক্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাউস কিভাবে কাজ করছে, মোবাইলের স্ক্রিনটা কীভাবে মাউস হিসাবে কাজ করছে। এবার আমরা গুগল ক্রোম ওপেন করব এবং কিছু সার্চ করে দেখে নেব কীভাবে কিবোর্ডটা কাজ করে। গুগল ক্রোম ওপেন করব এবং ডান দিকে কোণে কিবোর্ড আইকনের উপর ক্লিক করব। ওখানে ফেসবুক লিখব। দেখতে পাচ্ছেন কম্পিউটারেও ফেসবুক লেখা অটোমেটিক চলে আসছে। ফেসবুক সার্চ করবার ফেসবুক এসে যাচ্ছে। আবার আমরা ডান দিকের কোণে মাউসে ক্লিক করব এবং ফেসবুক লগ ইনে ক্লিক করব। দেখব ফেসবুক ওপেন হয়ে গেছে। ফেসবুকটা ক্লোজ করে দেব। এবার আমরা মোবাইলের মধ্যে ব্যাকে যাব এবং ডেস্কটপে ক্লিক করব। দেখে নেব আমার ল্যাপটপের ডিসপ্লেটাই মোবাইলের মধ্যে কিভাবে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম ডিসপ্লে মোবাইলের মধ্যেও দেখা যাচ্ছে। স্টার্ট বাটনে ক্লিক করে দেখব স্টার্ট বাটনটা কেমন আছে। স্টার্ট বাটনটাও মোবাইলের মধ্যে এসে গেছে। স্টার্ট মেনু, ওটা আমরা ক্লোজ করে দেব। এবার আমরা পাওয়ার কন্ট্রোলসে ক্লিক করব। এখানে আমরা স্ট্যান্ড বাই, রিস্টার্ট, মনিটর অফ করে দেখব মনিটর অফ হয়ে যাচ্ছে, মনিটর অন করলে মনিটর অন হয়ে যাচ্ছে, লক অফ করতে পারি, শাট ডাউন করতে পারি। ব্যাকে যাব আমরা এবং ভলিউমটা চেক করে দেখে নেব। এখানে আমরা ভলিউম কমাতে পারি, বাড়াতে পারি। যেমন একটা গান চালিয়ে আমরা দেখে নেব, দেখুন গানের ভলিউম বাড়ছে।
এই ছিল আমার আজকের ভিডিও। মাউসটা কাজ করছে, আমরা দেখে নিলাম কিভাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই বাই বন্ধুরা।